কক্সবাজার হোটেল মোটেল জোনের সড়ক থেকে নেমে গেছে পানি। ভাঙনে শ্রীহীন কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজারের যে হোটেল মোটেল জোন রয়েছে এই এলাকার 50% সড়ক পানির নিচে ডুবেছিল। সেই সড়কগুলো এখন যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল, জলাবদ্ধতা এখন কমেছে, কিন্তু যে পানিগুলো আসলে জমেছিল সেই পানিগুলো সড়ক দিয়ে এইভাবেই সমুদ্রে নেমে যাচ্ছে। প্রচন্ড ভাঙন তৈরি হয়েছে, যার কারণে সমুদ্র সৈকতের বিশ্রী অবস্থা তৈরি হয়েছে। শ্রীহীন হয়ে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট। এছাড়াও বিভিন্ন পয়েন্টে আসলে এই ধরনের ভাঙন তৈরি হয়েছে, যার কারণে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজার আবহাওয়া অফিস এখন পর্যন্ত 3 নম্বর সতর্কতা সংকেত রয়েছে কক্সবাজার সমুদ্র উপকূলে। যে মাছ ধরার ট্রলার গুলো এখনো সমুদ্রে রয়ে গিয়েছে সেগুলোকে তীরবর্তী স্থানে চলে আসার জন্য আবহাওয়া অফিসের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, প্রতি বছর ঝড় বৃষ্টির সময় বর্ষা মৌসুম আসলে প্রশাসন পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তাদেরকে নিরাপদে সরিয়ে আনার জন্য কার্যক্রম শুরু করেন, কিন্তু বর্ষা চলে গেলেই তারা আবারও নীরব হয়ে যান। বর্ষা মৌসুম ছাড়া আর অন্য কোনো মৌসুমে প্রশাসনের এই খবর কিন্তু থাকে না, যার কারণে পাহাড় ধসে প্রতি বছরই প্রাণহানির ঘটনা ঘটছে। পাশাপাশি কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্পগুলো আছে সেখানেও আসলে পাহাড় ধসের সংখ্যা রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। কক্সবাজার থেকে এটুকু ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।